गुड इवनिंग माई डियर लिटिल चिल्ड्रेन। आमी तापस मुखार्जी तुम्हादेर सकलके आमार चैनल इंगमैट एकाडेमीते स्वागत। तोमरा जारा এবছর दशम श्रेणीते उत्तीर्ण हयेछो तादेर जन्य आजके आमार ए भिडियो अंक विषयेर उपरे। কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে সকল অঙ্ক তোমাদের এক্সারসাইজ 1.1 বা যেটাকে কোষে দেখি 1.1 বলা হচ্ছে সেই চ্যাপ্টারে কয়েকটি অঙ্ক আমি আজ তোমাদের করে দেখিয়ে দেব। ঠিক আছে, সমীকরণের যে সংজ্ঞা সেটা আগে জানা দরকার। তাহলে অজ্ঞাত রাশি x চল বিশিষ্ট যে সকল সমীকরণে সর্বোচ্চ ঘাত বা মাত্রা 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে x চলে সর্বোচ্চ মাত্রা ডিগ্রি বা ইন্ডেক্স হবে কত 2, তাকেই দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে এর থেকে তিনটা জিনিস এটা জেনে রাখতে হবে যে একটি দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত হবে 2, একটি দ্বিঘাত সমীকরণে যেহেতু ঘাত 2 তাই বীজের সংখ্যাও হবে 2, দুটো মাত্র বীজ থাকবে বা রুটস থাকবে। আর দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো, এটা সব সময় মনে রাখতে হবে কারণ এই অঙ্কগুলো এই আকারে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো ax² + bx + c = 0, যেখানে এই a b এবং c হচ্ছে সকলেই বাস্তব সংখ্যা আর a কে 0 হওয়া যাবে না, a ≠ 0। ঠিক আছে, আচ্ছা এরপরে কিভাবে এই অঙ্কগুলোকে এই আকারে সাহায্যে দ্বিঘাত সমীকরণ কিনা সেটা প্রমাণ করব, সেটা দেখানো যাক। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের প্রকারভেদ। দ্বিঘাত সমীকরণ হচ্ছে দু প্রকারের। কি কি? এক প্রকার হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ আর দ্বিতীয় প্রকার হচ্ছে অমিশ্র বা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। একটা মিশ্র একটা অমিশ্র। আচ্ছা এখানে উদাহরণ সহযোগে আমি বলে দিয়েছি। একের এর উদাহরণ হচ্ছে x² + 5x + 7 = 0 একটা, আবার কমা দিয়ে 4x² + 8x = 0। এইগুলি হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। কেন মিশ্র আমি বলে দিচ্ছি। দেখো, যে ঘরে যে সমীকরণে এই যে x² এরও ঘর থাকবে বা x² থাকবে এবং x দুটোই থাকবে সেটা হচ্ছে মিশ্র, মানে x² থাকবে xও থাকবে সেটা হচ্ছে মিশ্র। আর যেটাতে x² থাকবে কিন্তু x এর ঘর কোনো থাকবে না, x থাকবে না, সেটা হচ্ছে অমিশ্র। দেখে নাও, খুবই সোজা। x² এবং x দুটোই থাকবে। এই যেমন দেখো এখানে x² + 5x + 7, তাহলে x² আছে xও আছে, সেই জন্য হচ্ছে মিশ্র। ঠিক আছে, আর যেখানে x² আছে কিন্তু x এর ঘর থাকবে না, ধ্রুবক থাকবে, সেটা হচ্ছে অমিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি 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 হতে পারে যদি a b c এর মানগুলোকে 0 ধরা যায়। তাহলে প্রথমে দেখো ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণে a = যদি 0 হয় তাহলে সমীকরণটি হবে, এটা 0 হলে এটা হয়ে যাচ্ছে 0 0 + bx + c = 0 or bx + c = 0। তখন এখানে দেখো আর ঘাত 2 নেই, ঘাত হয়ে গেছে x এর ঘাত কত 1, সেই জন্য তখন আর এটি দ্বিঘাত থাকবে না, এক ঘাতে পরিণত হয়ে যাচ্ছে। x এর ঘাত কত 1, দ্বিঘাত নেই, x² এর a 0 হয়ে গেছে। তখন সমীকরণটিকে বলা হবে রৈখিক সমীকরণ, দ্বিঘাত নয়, সেটাকে বলা হবে রৈখিক সমীকরণ। এইবারে b = যদি 0 হয় তাহলে সমীকরণটি হবে ax² + 0, এটা তো 0 ধরা হয়েছে, + c = 0 বা ax² + c = 0। তখন এটিকে বলা হবে, দেখো খালি x² এর মানে ঘর আছে বা x² আছে, x এর x নেই, সেক্ষেত্রে এটিকে বলা হবে অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে এই সমীকরণগুলো দুটো বীজ পাওয়া যাবে, এগুলোকে যদি সমাধান করা যায় তাহলে এগুলো এক্ষেত্রে দুটো বীজ পাওয়া যাবে। আর c = যদি 0 হয় তাহলে সমীকরণটা হবে ax² + bx + 0 = 0, তার মানে x² + bx। তখন দেখো এখানে x² আছে x আছে, তখন এটিকে বলা হবে মিশ্র দ্বিঘাত সমীকরণ। এটা অমিশ্র, আগে বলে দিয়েছি এটা মিশ্র। এক্ষেত্রে x এর যে একটা বীজ অবশ্যই শূন্য হবে, দুটো বীজের মধ্যে এগুলো যেহেতু দ্বিঘাতের একটা মানে বীজ বা মানে রুটস অবশ্যই শূন্য হবে।
আর যদি বি এবং সি দুটোই জিরো হয়, বিও জিরো হয়, সিও জিরো হয়, তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস জিরো ইকুয়ালস টু জিরো, মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তখন এক্স এর দুটি বীজই শূন্য হবে। ঠিক আছে, অঙ্কে আসা যাক। দেখো বলা হয়েছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আচ্ছা, প্রথম অঙ্কটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তাহলে দেখো এটাকে সরলীকৃত করাই আছে। এটা ঘাত কত 2 বা মাত্রা কত 2, তাহলে এটি কি হচ্ছে দ্বিঘাত সোজা। এটা খালি চোখে বোঝা যাচ্ছে যে এটাকে সরলীকৃত করাই আছে, যে এর ঘাত হচ্ছে এক্স, এখানে দুটো এক্স, একটার ঘাত 2 একটার ঘাত 1, কোনো ঘাত মাত্রা না থাকলে 1, তাহলে সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এইটাকে দেখো যদিও এখানে এক্স এর ঘাত 5, এটা দ্বিঘাত নয়, তবুও সরলীকৃত করে আমরা এটাকে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই। তাহলে এটাকে সরলীকৃত করলে কি হবে 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাস, তাহলে দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 5, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1। তাহলে এই গোটা রাশিমালাটায় এক্স এর সর্বোচ্চ ঘাত কত, তাহলে এইটা দ্বিঘাত সমীকরণ নয়। সমীকরণ এটা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা আবার এইটা দেখো ভালো করে বুঝে নাও, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 5, তা দ্বিঘাত হতে গেলে সর্বোচ্চ ঘাত হতে হবে 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। এটাকেও সরলীকৃত করে নিতে হবে। তাহলে এটা করলে হবে 2x² প্লাস 5 দুগুণে 10x। দেখো 2x কে x দিয়ে গুণ করলাম, 2x² প্লাস 5 দুগুণে 10x। এইখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ, এটাকে কেবলমাত্র দিয়ে। আর এইটাই দেখো, এটা যেহেতু সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা হচ্ছে কি রৈখিক সমীকরণ, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে বোঝা গেল তো। এইখানে এইটা সর্বোচ্চ ঘাত 2 দ্বিঘাত সমীকরণ, এইখানে সর্বোচ্চ ঘাত 2 দ্বিঘাত সমীকরণ, এর সর্বোচ্চ ঘাত 5 দ্বিঘাত সমীকরণ নয়, এর সর্বোচ্চ ঘাত 1, 2 নেই, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়, রৈখিক সমীকরণ হয়ে গেল। এর পরেরটা দেখা যাচ্ছে। পরে অঙ্কগুলো দেখো, নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়, তা লিখি। ঠিক আছে, এইগুলোকে এই আকারে আমাকে লেখবার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এক্স এর ঘাত তো এখানে 1, এটা দ্বিঘাত সমীকরণ হবে না, কিন্তু সেগুলো সেভাবে বিচার করলে হবে না। এখানে আপাত দৃষ্টিতে দেখলে চলবে না, এগুলোকে সরলীকৃত করে নিতে হবে। সরলীকৃত করে নিয়ে তারপরে দেখতে হবে এই আকারে লেখা যায় কিনা। ঠিক আছে, তাহলে চলো এটা দেখা যাক। তাহলে দেখো অর x, এই -1টা সমান চিহ্নের বাম দিকে আছে, ওইদিকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এটাকে পরে নেব। এটা তাহলে হয়ে গেল +1/x ইকুয়ালস টু 6, ওইটা -1টা ওইদিকে চলে গেল, হলো +1। ঠিক আছে, অর x প্লাস 1/x ইকুয়ালস টু হলো কত 7, অর x প্লাস 1/x মাইনাস 7, একে 0 আনো, কারণ এটাতে এই আকারে আনতে হবে তো সেই জন্য। অর এইবারে লসাগু x এর x 1 আর 1, এটা নিচে 1, এটা নিচে ধরে নিতে 1, তাহলে x 1 1 এর লসাগু x, তাহলে x কে x দিয়ে 1 দিয়ে ভাগলে x কে x দিয়ে গুণ করলে হবে x² প্লাস 1, আর এটা হচ্ছে -7x ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা দেখে নাও, এটা হচ্ছে x লসাগু হলো, তাহলে x² প্লাস 1 মাইনাস 7x অর ইকুয়ালস টু 0, অর
এটাকে সাজিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু, দেখো এটাকে 0 ইন্টু এক্স মানে 0, তাহলে কি দেখা যাচ্ছে, এটাকে এই আকারে লেখা যাচ্ছে। তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0 কে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 0 আকারে লেখা যায়, যেখানে দেখিয়ে দিতে পারো, দরকার যদিও নেই। যেখানে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে -7, আর c মানে কত হচ্ছে, c মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে যদি এটাকে কেন বলা হচ্ছে, এখানে এক্স স্কোয়ার মানে a মানে 1, এর কোএফিসিয়েন্ট সহগ নেই, আর এইখানে প্লাস bx মানে যে -7, b মানে -7, আর c মানে 1, তাহলে এটাকে এই আকারে লেখা যায়। আচ্ছা, পরের অঙ্কটা দেখা যাক। আচ্ছা, 2 এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, x প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এটাকেও খালি চোখে মনে হচ্ছে যে এটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর ঘাত আছে 2, মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটাকে সরলীকৃত করে, বারবার বলেছি যেগুলো সরলীকৃত করে তবেই দেখতে হবে যে x এর ঘাত কত। তাহলে চলো দেখা যাক। और এবারে x লসাগু হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 3 इक्वल्स टू एक्स स्क्वायर, और एक्स स्क्वायर प्लस 3 इक्वल्स टू एक्स स्क्वायर, एक्स गुण करले कत हो जाए एक्स टू दी पावर किউ, और एक्स टू दी पावर किউ ওই দিকে নিয়ে গেলাম, माइनस एक्स स्क्वायर माइनस 3 इक्वल्स टू 0, এদিকে নিয়ে গেলাম x টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি দেখা যাচ্ছে, x এর সর্বোচ্চ ঘাত কত, 3, তাহলে এটিকে এই আকারে লেখা যাবে না, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। এখানে লিখতে হবে যে এটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না। তাই যাবে না মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়, বা এটাকে লেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা পরেরটা। আচ্ছা, 3য় নম্বরের অঙ্কটা হলো সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এইটাকে দেখো, এখানে x এর ঘাত যদিও 2 আছে, এইখানে x কিন্তু র্যাডিক্যাল সাইন আছে। ঠিক আছে, এটা দেখিয়ে দিচ্ছে √x মানে কিন্তু এটা কিন্তু x এর পাওয়ার যেটা, সেটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়। এই যে 1 এর 2টা, এই যে 1 এর 2টা, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাই এটা একটা বহুপদী রাশিমালাও নয়। ঠিক আছে, তাই এটিকে এই আকারে লেখা যাবে না। এইভাবে লিখতে হবে যে √x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, এই যে হাফ, √x মানে x টু দি পাওয়ার হাফ, এই হাফটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। ঠিক আছে, সেই জন্যে এটা একটা বহুপদী রাশিমালা নয়, এটিকে ওই আকারে আর কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস 0 আকারে লেখা যাবে না। ঠিক আছে, এটা হলো এইটাই। আচ্ছা, পরেরটা 4 অঙ্কটা দেখো, x - 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে আমরা এই বাম পক্ষকে আমরা এটাকে ফর্মুলায় ফেলে এই আকারে নিয়ে আসবো। তাহলে দেখা যাক, তাহলে a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2x স্কোয়ার ইন্টু 2ab, a বলতে এটা, b বলতে এটা, প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4
অতএব কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু, তাহলে কি দেখা যাচ্ছে, দুপক্ষই সমান, যে কোনো মানের জন্য এক্স এর যে কোনো মানের জন্য এই দুটো পক্ষই সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে এটি একটি অভেদ, এটি একটি সমীকরণ নয়, এটি একটি অভেদ। তাই একে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 আকারে লেখা যাবে না, অভেদ তো দুটোই সমান, ঠিক আছে, আকারে লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এইখানে সমস্ত বুঝিয়ে দিলাম। এবারে এখানে আমি আমার ক্লাসটা সমাপ্ত করলাম। তোমরা সবাই ভালো থেকো।